नमस्कार बंधुरा स्मृतिरेखा क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे आबारो एकटा बाटा बा भर्ता रेसिपि निये हाजिर हयेछि। गरम भातेर साथे एई रकम बाटा बा भर्ता थाकले किन्तु आर कोनो जिनिसेर प्रयोजन हय ना खाওয়ার समय। এই একটা পদেই কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। আর আমি তো ভীষণই পছন্দ করি এই রকম খাবার খেতে। আমি আজ এই বাটা বা ভর্তাটা কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এখানে দেখুন লাউয়ের খোসা কেটে নিয়েছি। খোসাগুলো একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি আর কেটে ধুয়ে নিয়েছি। সরু সরু করে খোসাগুলো কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। যে কোনো বাটা বা ভর্তা কিন্তু সরষের তেলেই খেতে ভালো লাগে। তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে। ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম রসুন, কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার এই সব কিছু ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন সব কিছু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়েছি, সেই জন্য দিয়ে দিলাম লবণ এবং হলুদ। লবণ দিলে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আবারও সব কিছু ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি। কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। দেখুন বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি, আবার লঙ্কা গুঁড়োও দিলাম। একটু ঝাল ঝাল হলেই কিন্তু এই বাটা বা ভর্তা খেতে খুবই ভালো লাগবে। তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝাল দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। অল্প কটা চিংড়ি মাছ দিলাম এখানে। চিংড়ি মাছ ছাড়াও কিন্তু এই রেসিপিটা করতে পারেন। খুবই অল্প পরিমাণে চিংড়ি দিয়েছি। চিংড়িটা দিয়েও একটু নেড়েচেড়ে নিলাম। চিংড়ি দিলে যে কোনো রান্নার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা লাউয়ের খোসাটা দিয়ে দিলাম। একইভাবে নেড়েচেড়ে লাউয়ের খোসাটাও একটু ভেজে নেব। এর ফলে লাউয়ের খোসাটা একটু নরমও হয়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। মাঝে একবার ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। লাউয়ের খোসা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আবারও গ্যাসে ওই কড়াইটাই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে 3-4 কোয়া রসুন কুচি দিলাম। এখানে আমি রসুন আর পেঁয়াজটা দুভাবে ব্যবহার করছি, তবে আপনারা চাইলে একভাবেও ব্যবহার করতে পারেন। রসুনটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তবে এইভাবে যদি দুবার দেওয়া হয় রসুন এবং পেঁয়াজ, তাহলে কিন্তু যে কোনো বাটা বা ভর্তার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। দেখুন কিছুক্ষণ পেঁয়াজ আর রসুনটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বেটে রাখা লাউয়ের খোসাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সবই দেওয়া আছে, তাই আলাদা করে কিছু দেওয়ার দরকার নেই। এবার নেড়েচেড়ে এই যে জল জলে ভাবটা আছে সেটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে রান্নাটা করে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। একটু চিনি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আবারও দেখুন ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতে দেখুন বেশ একটা দলার মতো হয়ে গেছে। জলীয় ভাবটা কিন্তু অনেকটাই কমে গেছে। টেস্ট করে দেখেছি লবণটা একটু কম হয়েছে, তাই আবারও একটু লবণ দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে আর একটু শুকিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। লাউয়ের খোসা ভর্তা আমার রান্না করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল লাউয়ের খোসা ভর্তা বা বাটা। ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। যে কোনো বাটা বা ভর্তার ওপর থেকে যদি একটু কাঁচা তেল দেওয়া হয় তাহলে খেতে দারুণ টেস্ট হয়। তবে যদি আপনার কাঁচা তেলের গন্ধটা পছন্দ না হয় বাদ দিতে পারেন। আমার আজকের এই লাউয়ের খোসা বাটা বা ভর্তার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনিও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন।
আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।